মাসের 1 তারিখে যখন বেতনটা অ্যাকাউন্টে ঢোকে বা বিকাশে টাকার SMS আসে, তখন নিজেরে কেমন লাগে জানেন? মনে হয় এই পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা আমি কিনতে পারবো না। সকালে বেতন এসেছে, দুপুরেই মাথায় হাজারটা প্ল্যান। নতুন শার্ট কিনবো, বন্ধুদের ট্রিট দিব, বাইরে খেতে যাব, ফোনের কভার বদলাবো, আর না জানি কত কি। কিন্তু মজার ব্যাপার হলো 10 তারিখ যেতে না যেতেই সেই রাজা বাদশাহ ভাব উধাও হয়ে যায়। আর 20 তারিখের পর অবস্থা এমন হয় যে ফুচকার দোকানের সামনে দিয়ে হাঁটার সময়ও আমরা অন্যদিকে তাকিয়ে হাঁটি, যেন ফুচকাওয়ালা ডাকতে না পারে। সত্যি বলতে কি, টাকা আয় করা যত কঠিন, টাকা ধরে রাখা তার চেয়েও কঠিন। আর এই কারণেই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 3টা নিয়ম শেয়ার করব যেগুলো স্কুল কলেজে কেউ শেখায়নি। কারণ স্কুলে আমাদের শেখানো হয়েছে রহিম সাহেব বাজার থেকে 20টা তরমুজ কিনলেন, কিন্তু কেউ কখনো শেখায়নি রহিম সাহেব 20টা তরমুজ কেন কিনলেন। যদি এসব শেখানো হতো তাহলে হয়তো মাসের শেষ সপ্তাহে আমাদের পকেট এতটা নিঃস্ব লাগতো না। তো চলুন শুরু করা যাক। টাকা হাতে আসা মাত্র 3 ভাগ করে ফেলুন। বেশিরভাগ মানুষ বেতন পাওয়ার পর একটা বড় ভুল করে, তার আগে খরচ করে, তারপর দেখে কিছু বাঁচে কিনা। কিন্তু ধনী মানুষরা ঠিক উল্টো কাজ করে, তারা আগে ভাগ করে, তারপর খরচ করে। আপনার হাতে 10,000 টাকা আসুক কিংবা 1 লাখ টাকা আসুক, চেষ্টা করবেন টাকাটা 3টে ভাগে ভাগ করতে। প্রথম 50 ভাগ যাবে প্রয়োজনীয় খরচে, যেমন বাসা ভাড়া, বাজার, চাল ডাল, কারেন্ট বিল, ইন্টারনেট বিল, মানে যেগুলো না দিলে জীবনই আটকে যাবে। এরপর বাকি 30 ভাগ থাকবে আপনার নিজের জন্য। এই টাকায় আপনি ঘুরতে যাবেন, বিরিয়ানি খাবেন, সিনেমা দেখবেন, শখ পূরণ করবেন। কারণ শুধু টাকা জমিয়ে রেখে জীবন উপভোগ না করলে লাভ নেই। আর বাকি 20 ভাগ কি করবেন? এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই টাকাটা আপনার ভবিষ্যতের জন্য। এটাকে খরচ করার টাকা ভাববেন না, এটাকে ভাববেন আপনার কর্মচারী। আজকে আপনি এই টাকা কাজে লাগাবেন, কাল এই টাকাই আপনার জন্য কাজ করবে। শেয়ার বাজারে, মিউচুয়াল ফান্ডে, সঞ্চয়পত্রে বা যে কোনো ভালো বিনিয়োগে পাঠিয়ে দিন। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আগে শখ মেটাই, তারপর প্রয়োজন মেটাই, আর শেষে বিনিয়োগের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। এই অভ্যেসটাই বদলাতে হবে। অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য বুঝুন। একটা প্রশ্ন করি, ধরুন আপনার হাতে 1 লাখ টাকার ফোন আছে, কিন্তু মাসের শেষে মোবাইল রিচার্জ করার টাকাও কষ্টে জোগাড় করতে হচ্ছে। তাহলে কি সত্যিই আপনি ধনী? বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। তারা এমন জিনিস কেনে যেগুলো দেখতে ভালো কিন্তু পকেট খালি করে। এগুলোকেই বলে লায়াবিলিটি। সহজ বাংলায়, যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা লায়াবিলিটি। দামি ফোন, শখের বাইক, লোন করে কেনা ব্র্যান্ডের জিনিস, এগুলোর বেশিরভাগই লায়াবিলিটি। কারণ এগুলো আপনার পকেটে টাকা ঢোকায় না, বরং বের করে নেয়। এবার আসি অ্যাসেটের কথায়। অ্যাসেট হলো এমন কিছু যা আপনার জন্য টাকা আয় করে। আপনি ঘুমাচ্ছেন কিন্তু সেটা কাজ করছে। যেমন ভালো কোম্পানির শেয়ার, ভাড়া পাওয়া যায় এমন সম্পত্তি, ছোট ব্যবসায় অংশীদারিত্ব, কিংবা এমন কোনো বিনিয়োগ যেখান থেকে নিয়মিত আয় আসে। ধনী আর গরিবের পার্থক্য অনেক সময় আয় দিয়ে হয় না, পার্থক্য হয় তারা টাকা দিয়ে কি কিনছে সেটা দিয়ে। ধনীরা আগে অ্যাসেট কেনে, অ্যাসেট থেকে আয় আসে, তারপর সেই আয় দিয়ে শখ পূরণ করে। আর আমরা অনেক সময় উল্টোটা করি, আগে শখ কিনি, তারপর সেই শখের কিস্তি দিতে দিতে হাঁপিয়ে উঠি। তাই পরের বার কোনো দামি জিনিস কেনার আগে একটা প্রশ্ন করবেন, এটা কি আমার পকেটে টাকা ঢোকাবে নাকি টাকা বের করবে? কম্পাউন্ডিংয়ের জাদু বুঝুন। এবার আসি সবচেয়ে শক্তিশালী নিয়মে, কম্পাউন্ডিং। নামটা শুনতে কঠিন লাগলেও ব্যাপারটা খুবই সহজ। আমি এটাকে বলি টাকার বাচ্চা হওয়া, আর সেই বাচ্চার আবার বাচ্চা হওয়া। ধরুন আপনি প্রতিদিন মাত্র 50 টাকা করে জমাচ্ছেন। প্রথম মাসে কিছুই মনে হবে না, মনে হবে এই সামান্য টাকা জমিয়ে কি হবে। অনেকে তো ভাববে এর চেয়ে একটা বার্গার খেয়ে ফেলি। কিন্তু সমস্যাটা হলো আমরা আজকের ফল দেখতে চাই, 10 বছর পরের ফল দেখতে চাই না। একটা গাছ লাগালে কি পরের দিন আম পাওয়া যায়? যায় না। কিন্তু কয়েক বছর পরে সেই গাছই ঝুড়ি ভরে আম দেয়। টাকার ক্ষেত্রেও একই ব্যাপার। আজকে ছোট ছোট টাকা বিনিয়োগ করলে সময়ের সাথে সাথে সেই টাকার ওপর লাভ হবে, তারপর সেই লাভের ওপর আবার লাভ হবে। এভাবেই একসময় ছোট টাকা বড় হয়ে যায়। আর যারা ধৈর্য ধরে তারাই এই খেলায় জেতে। মনে রাখবেন, ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বেশি টাকা না, বরং সময়। যত দ্রুত শুরু করবেন, কম্পাউন্ডিং তত বেশি আপনার পক্ষে কাজ করবে। তো আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত, টাকা হাতে আসা মাত্র 3 ভাগ করবেন। দ্বিতীয়ত, লায়াবিলিটির পেছনে না ছুটে অ্যাসেট বানানোর চেষ্টা করবেন। আর তৃতীয়ত, কম্পাউন্ডিংকে সময় দেবেন, কারণ টাকা রাতারাতি বড় হয় না।
কিন্তু সঠিক নিয়মে চললে একদিন সেই টাকাই আপনার জীবন বদলে দিতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, অন্তত 20 ভাগ টাকা নিজের ভবিষ্যতের জন্য আলাদা রাখবেন। ছোট থেকে শুরু করুন, কিন্তু শুরুটা আজই করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল দ্য লজিক গাইড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।